হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, ঠিক কিনা? রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছুড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমানে নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, ঠিক কিনা? কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়া, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। আমরা কি এক দেহ এক প্রাণ। মুসলমান কোনদিন ইহুদি নাসারার বন্ধু হতে পারে, মুসলমান কোনদিন খ্রিস্টানের বন্ধু হতে পারে, মুসলমান কোনদিন হিন্দুদের বন্ধু হতে পারে। আল্লাহ পাক বলেন বাদুহুম আউলিয়া বাদ, তারা তাদের বন্ধু, তোমরা তোমাদের বন্ধু। ইমানদার ইমানদারের বন্ধু হবে, বেঈমান বেঈমানের বন্ধু হবে। ইমানদাররা যদি ইমানদারের বন্ধু হয়ে থাকতো, আজকে সমাজে দলান্ধতা করে একদল আরেক দলকে আঘাত দিয়ে হত্যা করতে পারতো না। রাজনীতির নামে আজকে সমাজে ভাইয়ে ভাইয়ে মৃত্যুবরণ করতে হতো না। সমাজের মুমিনরা যদি একসঙ্গে হয়ে যেত, তাহলে দলাদলি থাকতো, কিন্তু দলাদলির কারণে ইসলামকে বাদ দিয়ে তারা ওই দলের নেতার গোলামি করতে পারত না। যাদের মোটামুটি শয়তানি কার্যক্রম করে অভ্যস্ত, এরা তো ফাঁকতালেই আটকায় গেছে আপনাদের এই পর্যন্ত কিভাবে আসে। এজন্য সামনে থেকে এই জিনিসগুলা খেয়াল করেন। আল্লাহ পাক যেন আমাদের এই কমিটি ভাইদেরকে একটু বুঝার তৌফিক দান করে। বাকি আমি আপনাদেরকে কথাটা মনে আসলো বলে দিলাম, কারণ এগুলো অপছন্দ। যত জায়গায় মাহফিল রাখি, আজকের এই প্রোগ্রামটা আমাদের রায়হান সাহেব নামে একজন মাওলানা আছেন, ওনার মাধ্যমে দিয়েছি। আমি কোনো কিছু জিজ্ঞাসা করি নাই, এমনি দিয়ে দিচ্ছি, বলছে দিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে এই শর্তগুলো দেই, মাইকিং, মাহফিলে লাইটিং, আলোকসজ্জা, মেলা এগুলো বসানো যাবে না। এই শর্ত সাপেক্ষে প্রোগ্রাম রাখি। যদি জানতাম এরকম হালত হবে, হয়তো এই প্রোগ্রাম আপনারা আমারটাও পাইতেন না, কাশ্মীর সাহেবটাও পাইতেন। এগুলো অপচয়, আল্লাহর কাছে অপচয় পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জিনিস পছন্দনীয়, এর ভিতরে অন্যতম হচ্ছে অপচয়। অপচয় করতে যা যদি টাকা পয়সা অযথা খরচ হয়, সেটা যেই রাস্তায় হোক, ওইটা অপচয়। এই অপচয় যারা করে তারা শয়তানের ভাই। একটা দিনই কাজ অপচয় মুক্ত হওয়া চাই, কি বলেন, ঠিক না? আল্লাহ পাক যেন এই কথাগুলো একটু বোঝার তৌফিক দান করেন। সামনে থেকে যেন মাহফিলের ভিতরে এরকম কোনো আলোকসজ্জা, মেলা এগুলো যেন না বসে। রাগ করছেন আপনারা? কথা বলেন, রাগ করছেন? এটা আমাদের দায়িত্ব, আমরা বলে দিলাম। বাকি সামনে থেকে আপনাদের দায়িত্ব। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার উপরে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এখানে আমি যেরকম মুসলমান, আপনারাও সেরকম মুসলমান। আরেকটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ইমানদার, মুমিন। আল্লাহ পাক সব নবীর উম্মতদেরকে যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন, ইনসান বলে সম্বোধন করেছেন, কখনো ফকির, কখনো মিসকিন। এক এক নবীর উম্মতদেরকে এক একভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে যতটা সম্মান দিয়ে ডেকেছেন, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এতটা সম্মানজনক ডাক দেন নাই।
আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মুমিন আর ঈমানদার বলে ডেকেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মুমিন বলে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদাররা। অন্য জায়গায় আল্লাহ পাক ঈমানের কথা বলেছেন, মুমিনের কথা বলেছেন। ঈমানদার আল্লাহ পাক ডাক দিয়েছেন, তার মানে এই ডাকটা একটু দামি না কম দামি? আল্লাহ পাক ডেকেছেন যেই নামে, ওই নামটা অবশ্যই দামি। আল্লাহ চাইলে অন্য কোনো নামেও ডাকতে পারতেন। যখন আমভাবে ডেকেছেন, আল্লাহ পাক ইনসান বলেছে, ইয়া আইয়ুহান নাস। আমভাবে যখন ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, এই নাসের ভিতরে মানুষের, নাসের ভিতরে সকল মানুষ অন্তর্ভুক্ত হয়ে গেল। তো ওই জায়গায় ইহুদিরাও অন্তর্ভুক্ত, নাসারারাও অন্তর্ভুক্ত, খ্রিস্টানরাও অন্তর্ভুক্ত, হিন্দুরাও অন্তর্ভুক্ত, যত মানুষ আছে সবাই ঢুকে গেল। কিন্তু যখন মুমিন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আলাদাভাবে ইস্তিসনা করে দিল যে ওরা আলাদা, ওরা আলাদা, সকল মুমিন আলাদা, সকল ইহুদি নাসারা আলাদা। ওরা কারা আর তোমরা কারা? বলে ওরা ওদের বন্ধু, তোমরা তোমাদের বন্ধু। মুমিন মুমিনের বন্ধু, কাফের কাফেরের বন্ধু। তখন তোমরা আলাদা, তারা আলাদা। আর মুমিন বলে যখন ডেকেছেন, সব মুমিনকে একসঙ্গে করে নিয়েছেন। এই মুমিনের ভিতরে বাংলাদেশের মুমিনরাও আছে, আমেরিকার মুমিনরাও আছে, কি বলে ইন্ডিয়ার মুমিনরাও আছে, ফিলিস্তিনের মুমিনরাও আছে। অর্থাৎ মুমিন যখন সব একসঙ্গে হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা সবাই এক দেহ এক প্রাণ। ফিলিস্তিনেও কোনো মুমিন যদি নির্যাতিত হয়, বাংলাদেশের এই গৌরীপুরের এলাকার মানুষের গায়ের ভিতরেও তাদের কষ্ট লাগবে, ইমানের ভিতরে কষ্ট লাগবে, আত্মার ভিতরে কষ্ট লাগবে। কেন? যদিও মার খাচ্ছে ফিলিস্তিনের মুসলমান, কিন্তু আমি মুমিন হিসেবে বাংলাদেশে কুমিল্লা জেলায় থেকেও আমার গায়ে আঘাত লাগার স্বাভাবিক। এটাই ইমানদারের পরিচয়। কারণ রাসূল বলেছেন, আল মুসলিম আল মুমিন কাজাসাদিন ওয়াহিদ। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন সময় যে যেখানে বসবাস করে, এরা যেন এক প্রাণ, এক দেহ। এখানে যদি আঘাত পায়, তাহলে আমেরিকার মুসলমানদের কষ্ট পাওয়া লাগবে। ফিলিস্তিনে যদি কেউ আঘাত পায়, বাংলাদেশের মুসলমান কষ্ট পাবে। প্রত্যেকটা জায়গার মুসলমান যে যেখানেই থাকুক, এক দেহ এক প্রাণ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেন নাই, আল্লাহ পাক আলাদা করেন। এই জন্য দুনিয়ার সব মুমিন এক, সব কাফের এক। কোনো ইহুদি নাসারা যদি আমাদের বন্ধু সেজে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা এদেরকে ভাই মারাত্মক বিরক্তিকর, এই পোকাগুলোটা আপনার দুই চারটা পাতা দিয়ে আটকে রাখতে পারতেন। এটা বন্ধ করে দাও, এই লাইট বন্ধ করে দাও। তো ওয়াসওয়াসা ঢুকে গেছে আমার ভিতরে। লাইট বন্ধ করে দাও। পাতা দিল, দুই চারটা আম পাতা দিলে পোকাগুলো সব এগুলো দিতে হয় দূর থেকে। যে সমস্ত এলাকায় পোকা প্রবণ এলাকা, এই লাইটগুলো দূরে দিলে তখন ডিস্টার্ব হয়। জোরে বলেন, সব মুমিন এক না আলাদা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, ঠিক কিনা? রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুনে রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছুড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমানে নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, ঠিক না?
কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো ও মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়া, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমরা কি এক দেহ এক প্রাণ। মুসলমান কোনদিন ইহুদি নাসারার বন্ধু হতে পারে, মুসলমান কোনদিন খ্রিস্টানের বন্ধু হতে পারে, মুসলমান কোনদিন হিন্দুদের বন্ধু হতে পারে। আল্লাহ পাক বলেন বাদুহুম আউলিয়া বাদ, তারা তাদের বন্ধু, তোমরা তোমাদের বন্ধু। ইমানদার ইমানদারের বন্ধু হবে, বেঈমান বেঈমানের বন্ধু হবে। ইমানদাররা যদি ইমানদারের বন্ধু হয়ে থাকতো, আজকে সমাজে দলান্ধতা করে একদল আরেক দলকে আঘাত দিয়ে হত্যা করতে পারতো না। রাজনীতির নামে আজকে সমাজে ভাইয়ে ভাইয়ে মৃত্যুবরণ করতে হতো না। সমাজের মুমিনরা যদি একসঙ্গে হয়ে যেত, তাহলে দলাদলি থাকতো, কিন্তু দলাদলির কারণে ইসলামকে বাদ দিয়ে তারা ওই দলের নেতার গোলামি করতে পারত না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে মুমিনের বন্ধু বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক মুমিন সম্বোধন করে ইমানদারদের কাজ দিয়েছেন দুইটা, যে ইমানদার যদি দুইটা কাজ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস ঢুকাবেন। কবরস্থান যেহেতু পাশে আছে, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দোয়া করবা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাও। কেন? জান্নাতুল ফিরদাউস অনেক দামি জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত। যত জান্নাত আছে সব জান্নাতের ভিতরে এটা দামি। এই কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা এটা চাও। নবীও চাইতেন। কেন? জান্নাতুল ফিরদাউসে সব নবীদের অবস্থান থাকবে, জান্নাতুল ফিরদাউসে সব ওলিদের অবস্থান থাকবে, জান্নাতুল ফিরদাউসে শহীদদের অবস্থান থাকবে, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবা আজমাইনদের অবস্থান থাকবে। এবং জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, ওই জান্নাতুল ফিরদাউসে ঈমানদাররা বসে বসে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ দেখবে। আস্তে বললেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দাঁড়ায় আছে একটু বসে দেন, কমিটির ভাইরা একটু বসায় দেন, দয়া করে বসায় দেন। যথেষ্ট জায়গা ওই পাশে খালি আছে, সবাইরে বসান ভাই, বসায় দেন, পরিবেশ করেন। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক সব নবী, সাহাবী, তাবেঈ, শহীদদেরকে আল্লাহ পাক রাখবেন। এই জন্য জান্নাতুল ফিরদাউস চাওয়ার জন্য বলা হয়েছে। এই যে দুনিয়ার এপারে আছি, ওপারে গেলেই জান্নাত, বেশি দূরে না, বলে শুধুমাত্র 3.5 হাত মাটির একটা পার্থক্য। আলমে বরজখে যদি কেউ যায়, তো তার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় তার জন্য জান্নাতের বিছানা বিছায় রাখছেন। আমরা পাইলিং করি 65 ফুট 70 ফুট, কিন্তু জান্নাতের ঘ্রাণও পাই না। কিন্তু আলমে বরজখে যখন চলে যায় ইমানদার, তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের বিছানাটাও বিছায় রাখে, যেটা দুনিয়ার চর্ম চোখে দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাতও সত্য, জাহান্নামও সত্য। এটা আমি আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজের রাত্রিতে নিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা না দেখলেও আল্লাহ রাসূল দেখেছেন, আমরা না জানলেও নবী জানেন। যারা বলে আমরা জান্নাত দেখি না, বিশ্বাসও করি না, যারা বলে জাহান্নাম দেখি না, বিশ্বাস করি না, তারা কি মুমিন না নাস্তিক? কি বলেন না? নাস্তিক। ওরা তো নিজের পিঠটাও দেখে না, জান্নাত কিভাবে দেখবে? ওরা তো নিজের এই যে দামি গলা, এই জায়গায় দেখে না আয়না ছাড়া। একটা মানুষ যখন নিজের শরীরের অঙ্গই দেখতে পারে না, সে আল্লাহর জান্নাত কিভাবে দেখবে দুনিয়ার জমিনে থেকে? তবে ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দেখেছেন। এই জন্য রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইমানদার যদি দুইটা কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সব বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মুমিনরা যদি ইমানদার হয়ে যায়,
আর যদি ইমানদার হওয়ার পাশাপাশি তারা নেক কর্মকাণ্ড করে। ইসলামের বুনিয়াদ পাঁচটার ভিতরে এক নম্বর বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি পাঁচটির ভিতরে অন্যতম জিনিস এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্যে এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি দেওয়া, ইমানদার হয়ে যাওয়া। ইমানদার যদি কোনো বান্দা হয় এখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইমানদার হয়ে গেলে এখন তোমার কাজ ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবা। নেক কাজটা কি? সমাজের মানুষ মনে করে নামাজ পড়াটাই মনে হয় নেক কাজ, সমাজের মানুষ মনে করে মনে হয় রোজা রাখাটাই নেক কাজ, সমাজের মানুষ মনে করে তাসবিহ জপাটাই নেক কাজ, সমাজের মানুষ মনে করে সাদাকা করাটাই নেক কাজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ইমানদার আরেকজন ইমানদারকে রাস্তাটাও যদি বাতলায় দেয় এটাও হলো নেক কাজ। কেউ কারোর সঙ্গে রাস্তা জিজ্ঞাসা করলো, ভাই এখান থেকে কুমিল্লা কেমনে যাওয়া লাগে, এখান থেকে মতলব কিভাবে যাওয়া যায়, কচুয়া কিভাবে যাওয়া যায়, রহিমানগর কিভাবে যাওয়া যায়, নয়াপুর কিভাবে যাওয়া যায়, এ আশেপাশের এলাকার কথা কোনো গাড়িওয়ালা সিএনজিওয়ালা যদি জিজ্ঞাসা করে, আল্লাহ নবী ডাক দিয়া বলেন ওই আরেকজন যাকে জিজ্ঞাসা করলো সে যদি রাস্তাটাও বাতলায় দেয়, এই রাস্তা বাতলায় দেওয়াটাও তার জন্য সদকার সমপরিমাণ সওয়াব। শুধু তাই নয়, রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন মুমিনের সঙ্গে আরেকজন মুমিনের সাক্ষাৎ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে সাক্ষাৎটা হয়ে গেল, নবী বলেন কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ যখন করলো যদি হাসি মুখে সাক্ষাৎ করে, আল্লাহ রাসূল বলে চেহারাটা হাসি দিয়া কোনো ইমানদারের সঙ্গে দেখা করলেও ওই দেখা করার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে সদকার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এটাও হলো নেক কাজ। একটা ইমানদার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়াটা ঈমানের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন মুমিনরা যেন মানুষকে খাবার খাওয়ায়, মেহমানদারি করায়, আর মুমিনদের অন্যতম গুণ সে যেন পথের থেকে কাঁটাযুক্ত রাস্তা থেকে কাঁটা সরায় দেয়, কষ্টদায়ক বস্তু যেন ইমানদার রাস্তা থেকে সরায় দেয়। রাস্তায় হাঁটতেছেন, একটা কলার সুলকা দেখলেন, ওই সুলকাটা সরায় দেওয়া এটাও ইমানের অন্যতম কাজ, নেক কাজ। একটা কাঁটাও রাস্তার মধ্যে পড়ে গেল, এই কাঁটাটাও সরায় দেওয়া ইমানের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক কাজ যদি করতে যাও কোটি 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 নেক কাজ আছে, এই সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের অন্তর্ভুক্ত করে দিলেন। একটা মানুষ আদনা থেকে আদনা ইমানের কাজ যদি করে, নেক নিয়তে কোনো ইমানদার বান্দা যদি কাজ করে, ওই কাজটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের অন্তর্ভুক্ত করে। আর কেউ যদি নেক কাজ করার নিয়ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নেক কাজ যদি বান্দা করতে নাও পারে নিয়তের বরকতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই নেক কাজ করার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই, নিয়ত করলো করতে পারে নাই, হায়াত শেষ হয়ে গেছে। কেউ নিয়ত করলো আমি আগামী শীতের ভিতরে 100টা কম্বল বিতরণ করব, কেউ নিয়ত করলো আমি এলাকার ভিতরে 100 জন মানুষ যদি মারা যায় তাদের কাফন দাফনের বন্দোবস্ত করে দিব, কেউ নিয়ত করলো কবরস্থানে অনেক জায়গা আছে আমি এরকম 100 জনের জায়গার বন্দোবস্ত করে দেব, অর্থাৎ 100টা মানুষের কবর যেন ওই জায়গায় রেডি হইতে পারে, এরকম 100 মানুষ যেন শুইতে পারে, তাদের কবরের জায়গার বন্দোবস্ত আমি করে দিব, টাকা দিব। অথবা কোনো বান্দা যদি নিয়ত করে কোনো একটা ভালো কাজ করে, আল্লাহ নবী বলেন ওই বান্দা যদি ভালো কাজ করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ওই বান্দা পরিপূর্ণ নেক কাজ করতে না পারলেও নিয়ত করার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে পরিপূর্ণ নেক কাজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সমাজের যুবকেরা নেক কাজ করে না, কারণ সমাজ তো এখন নষ্ট সমাজ হয়ে গেছে। সমাজ যত আগাইতেছে, দিন দিন যত আগায় তত নোংরামির দিকে আগায়। সমাজের মানুষগুলো নোংরামির দিকে আগাইতেছে, বিশেষ করে যুব সমাজগুলো এখন নোংরামির মাধ্যমে ধ্বংস হইতেছে।
এই সমাজে যুবকদের মাঝখানে ইয়াবা ফেন্সিডিল মাদক দ্রব্য ঢুকে যাওয়ার কারণে সব যুবক নষ্টের দ্বার প্রান্তে চলে গেছে। এলাকার ভিতরে মাদক দ্রব্যের কার্যক্রম চলে কি চলে না? কথা বলে না, চলে কি চলে না? ইয়াবার ব্যবসা চলে কি চলে না? পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো আমরা রাখতে চাই, কিন্তু তারা আমাদেরকে গাঁজা আর ইয়াবা ছাড়া কিচ্ছু দেয় না। আমরা কিন্তু তাদেরকে ঠিকই টনকে টন ইলিশ পাঠাই, আমরা ঠিকই তাদের কাছে আমাদের হাদিয়া পাঠাই, কিন্তু তারা আমাদেরকে পাঠায় কি? ইয়াবা আর গাঁজা। কথা কয় না? যার কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় গেছে। সমাজের ভিতরে অবক্ষয় শুরু হয়ে গেছে। নেক কাজ তো করেই না, রাজনীতির নামে, এলাকায় সেবার নামে মানুষের উপর অত্যাচার, নির্যাতন। সমাজের যুবকরা যদি ঠিক হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। যুবকরা যতক্ষণ পর্যন্ত নেকের পথে না চলবে, এই সমাজ ততক্ষণ পর্যন্ত ভালো হওয়া সম্ভব নয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেছেন, জীবনের দাম একরকম, যৌবনের দাম আরেক রকম। আল্লাহ নবী বলেন, 7 প্রকার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। ওর মধ্যে অন্যতম দল হলো যুবকের দল, যারা নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওরা যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদতে নিজেদের জান আর মালটাকে কোরবান করে দিয়েছে। এই টাইপের যুবকদেরকে আল্লাহ কুদরতি ভাবে ঢেকে নিয়ে মাওলার আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দিবে।